चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 प्रसादा भगवत प्रसाद यस्या प्रसादान्य गति कुतोपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पंगों लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे
পরমানন্দমাধবং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরঃ। দুর্গমে পতিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলং বনম। অস্তি সকল বৈকুণ্ঠ সারমপি নবৈকুণ্ঠ সারম বপ্রভূতেষ্বপি নব প্রভূতেষু চিন্মহস্য সমুৎপন্নম অকৃতকম অপি কৃতকং প্রকৃতি সিদ্ধমপি অপ্রকৃতি সিদ্ধম অতএব নিত্যভূতমপি অনিত্যভূতম সুরসার্থ বহুলমপি সুরসার্থ দুর্লভম। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শিবানন্দ সেনাত্মজ মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী তার আনন্দ বৃন্দাবন চম্পু নামক মহাগ্রন্থের প্রারম্ভে প্রথম স্তবকে শ্রীকৃষ্ণ লীলারত্ন খনি
যে শ্রীধাম বৃন্দাবন, সেই বৃন্দাবনের বর্ণনা দিচ্ছেন। বৃন্দাবন নামে এক দিব্য ধাম আছে, অস্তি। সকল বৈকুণ্ঠ সারমপি ন বৈকুণ্ঠ সারম, নিখিল বৈকুণ্ঠ ধামের সারাৎসার, পরম ঐশ্বর্যময়। তার মহিমা কোনদিন কুণ্ঠিত হয় না। এই যে বৃন্দাবনের মহিমা চিরকাল এক প্রকার, কোনদিন কুণ্ঠিত হয় না। গতকাল আমরা এ সম্বন্ধে যে শাস্ত্রীয় যুক্তি, তার কথঞ্চিত আলোচনার সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলাম। কৃষ্ণ সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামী চরণ তিনি যেমন শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তা প্রতিপাদন করেছেন, একটি শ্লোক নিয়ে একটি সন্দর্ভ। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রাদি ব্যাকুলং লোকং মৃড়য়ন্তি যুগে যুগে। এই শ্লোকটিরই ব্যাখ্যা কৃষ্ণ সন্দর্ভ। নানা পূর্বপক্ষ মুখে শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবত্তার প্রতিপাদন। তাহলে সেই স্বয়ং ভগবানের যে ধাম, সেটিও স্বয়ং হবে। তার যে পরিকর লীলা, সবকিছুই স্বয়ং হবে। অবতার বৈশিষ্ট্য হেতু পরিকর বৈশিষ্ট্য বুঝতে হবে, ধাম বৈশিষ্ট্য বুঝতে হবে। ওই গ্রন্থেই শ্রীমৎ জীব গোস্বামী চরণ তিনি ধামের কথা বলেছেন। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। কবিরাজ গোস্বামীপাদ শ্রীল গোস্বামী চরণের বাণীকেই পয়ারে নিয়ে এসেছেন। তাহলে আমরা যে ধামকে দেখছি, এটি কি? এই প্রশ্ন আসা স্বাভাবিক। শাস্ত্রে যে বর্ণন পাওয়া যায়, তার সঙ্গে তো আমাদের দৃষ্ট ধামের বহুলাংশে মেলে না। শাস্ত্রে যেভাবে ধামের বর্ণনা আছে, আমরা এসে তো সেইভাবে ধামকে দেখতে পারি না। কিন্তু কেন? কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। গোস্বামীপাদ বললেন যে প্রেম না হলে তো দেখা যাবে না। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন। ধামের সেই দিব্য রূপ দর্শন করতে গেলে সাধন ভজনের অপেক্ষা আছে। প্রেম হবে
তখন আমরা ধামকে সেই রূপে দেখতে পাবো। চিন্তামণিময় ভূমি, কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সব, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস, নিগুড় এই সমস্ত সমাচার। আচ্ছা, গোস্বামীপাদ বললেন ধামের তিনটে প্রকাশ আছে। আমরা যে প্রকাশটি দেখছি এটিকে বলা হয় দৃশ্যমান প্রকাশ। যাতে আমরা এখানে আসতে পারি, নিবাস করতে পারি, দর্শন করতে পারি, এই জন্য করুণাময় ধাম পৃথিবীর রূপকে অঙ্গীকার করে আছে। সেই সচ্চিদানন্দ স্বরূপেই আছে। কিন্তু যদি সচ্চিদানন্দময় স্বরূপে থাকেন আমরা আসতে পারবো না, দেখতে পাবো না। এই জন্য তিনি পৃথিবীর ধর্মকে অবলম্বন করে যেন পৃথিবীর প্রদেশ বিশেষ রূপে আছেন। আসলে কিন্তু পৃথিবীর সঙ্গে এনার কোনো সম্পর্ক নেই। যেমন শ্রী গুরু বৈষ্ণব তারা তো অপ্রাকৃত চিন্ময়, কিন্তু এই জগতে সাধারণ মানবের মধ্যে মানবের সঙ্গে মিশে মানব হয়ে থাকেন। তা না হলে আমরা কি তাদের সংস্পর্শ পাবো? ঠিক তাই, এইটি দৃশ্যমান প্রকাশ। আর এইখানেই প্রকট লীলা হয় কল্পে কল্পে। আবির্ভাব তিরোভাব অত্র যুগে যুগে। তখন যে রূপে ধাম অবস্থান করে সেই রূপটিকে বলা হয় প্রকট প্রকাশ, প্রকট লীলা কালে। আর লীলা প্রকটে যে স্বরূপে নিত্য লীলা চলছে তাকে বলা হয় অপ্রকট প্রকাশ। ওটা পৃথিবীর সঙ্গে ছোঁয়া নেই। এখনই যদি প্রেম হয়, এখনই নিত্য লীলা চলছে যে প্রকাশে, সেই প্রকাশটি আমাদের নয়নগোচর হবে। কিন্তু সেটা পৃথিবীর সঙ্গে স্পৃষ্ট না। এই ধামের তিনটি প্রকাশ, যেটি একমাত্র অনুভবৈক বেদ্য। কারণ চিৎ বিষয়টাই এমন যে যতক্ষণ অনুভূতি না হয় ততক্ষণ এর ঠিক সত্যতার মূল্যায়ন হয় না। যেমন যেমন অনুভূতি তেমন তেমন শ্রদ্ধা, আর যেমন যেমন শ্রদ্ধা তেমন তেমন অনুভূতি। গোস্বামীপাদ বলছেন এই বৃন্দাবন প্রচুর চিৎ জ্যোতির দ্বারা বিগঠিত। এখানে ভৌতিক কিচ্ছু নাই, সব চিৎ জ্যোতিরই বিকিরণ এবং অনাদি সিদ্ধ।
কি সুন্দর ভাষা। কেউ এই ধামকে বানায়নি, তৈরি করেনি। আবার কৃতকং, যদি অনাদি সিদ্ধই হয়, অকৃত্রিম হয়। কৃত্রিম কাকে বলে? যেটা বানানো হয়েছে। তাহলে যে বৃন্দা দেবী বললেন বৃন্দায়া বনম ইতি বৃন্দাবনম, বৃন্দার বন। কে এই বৃন্দা? লীলাভিধানা কিল কৃষ্ণ শক্তি, শ্রীকৃষ্ণের লীলা শক্তির নামই বৃন্দা। ইনি কি করেন? বললেন ধামকে সুসজ্জিত করে রাখেন শ্রীকৃষ্ণের সেবার নিমিত্ত, সাজিয়ে গুছিয়ে রাখেন। বনের অধিষ্ঠাত্রী দেবী তিনি। আচ্ছা, তস্যাব, তারই রূপ তুলসী লোকে। সেই যে লীলাশক্তি বৃন্দা দেবী, তস্যৈব রূপম তুলসী লোকে, তারই মূর্তি শ্রী তুলসী। বিশ্বনাথ চক্রবর্তী লিখছেন বৃন্দা দেবগষ্টক, বৃন্দে নমস্তে চরণার বৃন্দম। তিনি সাজিয়ে গুছিয়ে রাখেন, পরিচারিকা তিনি, ধামের রক্ষয়িত্রী। তাহলে এই ধাম প্রকৃতি সিদ্ধ নয়। প্রকৃতি বলতে কি? মায়া সিদ্ধ নয়। মায়ার কিচ্ছুই এখানে গন্ধ নেই। তাহলে একে প্রকৃতি সিদ্ধমপি অপ্রকৃতি সিদ্ধম, আবার প্রকৃতি সিদ্ধ। এ প্রকৃতি সিদ্ধ নয়, আবার প্রকৃতি সিদ্ধ। বলেন হ্যাঁ, স্বরূপ শক্তির দ্বারা। প্রকৃতি বলতে সেখানে সন্ধিনী, স্বরূপ শক্তির দ্বারা সিদ্ধ। আবার প্রকৃতি অর্থে যদি মায়া, তাহলে সম্পূর্ণ মায়া বিরহিত, নিত্যভূত, আবার অনিত্যভূত। নিত্যভূত বলতে চিরকাল একরকম, অক্ষয় অব্যয়, শাশ্বত, সনাতন, অনাদি, অনন্ত। আবার নিত্যভূত হয়ে অনিত্যভূত। অশব্দের অর্থ হচ্ছেন বিষ্ণু। বর্ণানাম অকারো অহম, একাক্ষর কোষ। বলেন এক একটা এক, যেমন অ এর কি কি অর্থ, আ এর কি কি অর্থ, একাক্ষর কোষ তার উত্তর দেন। তাহলে অশব্দের একটা অর্থ হচ্ছে বিষ্ণু। তাহলে অনিত্যভূত বলতে বললেন নিত্যস্বরূপ। এখানে যে ভূতগুলি আছে না, পঞ্চভূত আছে। বৃন্দাবনে কি ক্ষিতি নাই, অপ নাই, তেজ নাই, বায়ু আকাশ নাই? বলেন সব আছে। কিন্তু এই পঞ্চভূত কি? বললেন এই পঞ্চভূত নিত্যভূত পঞ্চভূত, মাইক পঞ্চভূত না। এই জন্য বৃন্দাবনের ধুলিকে কেউ মাটি বলে না। যদি মাটি বলা হয় তো ভজনশীল বৈষ্ণব বলবেন না, রজ বলবেন। কেন? সে মাটি নয়, জল। ব্রহ্মসংহিতা বললেন জল নয়, অমৃত। তোয়ম অমৃতম। সবকিছু প্রেমময়, প্রেমের মূরতি বৃন্দাবন।
তাহলে ভূতগুলি হচ্ছে অনিত্য ভূত, অর্থাৎ বিষ্ণু শক্তি থেকে সঞ্জাত, মায়া শক্তি নয়, সন্দিনী শক্তি, নরলীলা তো। আচ্ছা, ভূত শব্দের একটা অর্থ হবে প্রাণী। তাহলে বৃন্দাবনে যে সমস্ত প্রাণী আছেন স্থাবর জঙ্গম বলে, এরা সব নিত্য ভূত। এখানকার বৃক্ষলতা, আকাশ বাতাস, পশু পক্ষী। ঠাকুর মহাশয় তো এই বৃন্দাবনেই এসেছেন, এই দৃশ্যমান প্রকাশেই তো, তখন তো লীলা ছিল না, কিন্তু উনি এইখানকার কথাই তো বলছেন। মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি। মাধবী কুঞ্জের উপরে বসে আর সুখে সুখ সারি গান গাইবে, গাহিবে রাধা কৃষ্ণ রস। আজও এখানকার পাখিগুলি রাধা কৃষ্ণ গুণানুবাদ করে। কান থাকলে তো শুনব। তরুমূলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াব দিবস। এই ব্রজধাম আর কবে হেন হব, শ্রীরাস মন্ডলে যাব, প্রেমে গড়াগড়ি দিব তাই। এই ধুলাই তো মারতে চাইছেন। আমরা তো বৃন্দাবনে যাই, শহর দেখে চলে আসি, বাড়ি ঘর স্থাপত্য কলা, কিন্তু এই ভাব নিয়ে বৃন্দাবনকে অনুভব করা যাবে না। ঠাকুর মহাশয় যে ভাবের চশমা, ওই যে পথগুলো, যখন নেত্র দৃষ্টিশক্তিহীন হয়ে যায় তখন একটা উপনেত্র লাগে, তাই তো। তেমনি মহাজনের বাণী দৃষ্টিশক্তি হারা মানবের কাছে উপনেত্রের মতো কাজ করে। সেই ভাব নিয়ে বৃন্দাবনে আসা এবং বৃন্দাবনে বাস, তবে মিলবে। প্রেমে গড়াগড়ি দিব তাই, পরম আনন্দ হইয়া বংশী বট ছায়া পাইয়া। এই তো বংশী বটে পড়িয়া রহিব তার ছায়, সুশীতল ছায়ায় পড়ে থাকবে, অনুভব হবে। শ্রীমান রসরসারম্ভী বংশী বটস্থিত কর্ষণ বেণুস্বনৈর গোপীর গোপীনাথ শ্রীয়স্তু ন। এটা অনুভব করতে চেষ্টা করব। তাই বলছেন এইখানকার যে ভূত, তারা সব নিত্য ভূত। এক মহাত্মা ছিলেন, নন্দগ্রামে যশোদা কুণ্ড আছে, সেই যশোদা কুণ্ডের পারে এক নিষ্কিঞ্চন মহাত্মা নিবাস করতেন। ভজনানন্দে ডুবে থাকেন। একবার বিশেষ অনুরোধ উপলক্ষে ওনাকে গোবর্ধন কয়েকদিন আসতে হয়। সেকালের মহাত্মাগণ নিজের ভজন আসন ছেড়ে কোথাও প্রায় যেতেন না, কিন্তু কতগুলো অনুরোধ উপরোধ এমন আসে যে যেতেই হয় সেখানে, নিরুপায়, দুঃখ পাবে। ওখানকার কাজ সম্পন্ন করে এসেছেন, মাধুকুরি করে আর রাতের অন্ধকারে কুঠিরে প্রবেশ করতে যাবেন। সেকালে তো বৈদ্যুতিক আলোর এত সম্ভার ছিল না, আর জঙ্গল, সেই কালটাই ঠিক ছিল।
আমরা যে কালে একাল ভজনের অনুকূল নয়, সে কালটাই ভজনের অনুকূল। হঠাৎ অন্ধকারে একটা শব্দ হচ্ছে, কে কথা বলছে? বাবা বাবা। এটা ব্রজবাসীর প্রেমের ভাষা। বাবা। উনি পিছন ফিরে তাকালেন। এই বনের ভিতরে রাতের অন্ধকারে কে আমায় বাবা বলে ডাকে? কোন? হ্যাঁ বাবা, আমি এক প্রেতাত্মা। প্রেতাত্মা তুমি? হ্যাঁ বাবা, আমি নন্দগ্রামের ওই নন্দনন্দনের মন্দিরের পূজারী ছিলাম, পান্ডা। একদিন এক ধনাঢ্য ব্যক্তি উত্তম লড্ডু কেনে আর নন্দনন্দনের ভোগের জন্য দেয়। সেগুলো দেখে আমার লোভ হলো। আমি ঠাকুরের ভোগ না দিয়ে গোপনে সেইগুলো ঘরে পাঠিয়ে দিই। সেই অপরাধে আমি প্রেত যোনি প্রাপ্ত হয়েছি। ঠাকুরের সম্পত্তি ভোগ করলে। কিন্তু আপনি ভজনশীল মহাত্মা, তাই উদ্ধার পাওয়ার নিমিত্ত আপনার আশেপাশে আমি থাকতে চেষ্টা করি। আর আপনি যখন মাধুকুরি সেবা করে আর উচ্ছিষ্ট ফেলে দেন, 2-4 টুকরো রুটি, আমি কুকুরের রূপ ধারণ করে আর সেটাকে গ্রহণ করি। আপনি লক্ষ্য করেননি, অনেক সময় কুকুর রূপে আমি আপনার এই কুটিরের সামনেই পড়ে থাকি। বৈষ্ণবের দরজায় কুকুর হব, এই তো আকাঙ্ক্ষা। বাবা বললেন, তাহলে তো গো তোমায় আমি অনেকদিন রুটি দিয়ে পোষণ করেছি। বললেন, হ্যাঁ বাবা। তো তুমি তো ব্রজের ভূত। বললেন, হ্যাঁ বাবা। শাস্ত্র যে বলছেন এখানে নিত্য লীলা চলছে, তুমি কি কিছু অনুভব পাও? দেখো কি কিছু? বললেন, বাবা দেখি, কিন্তু আপনারা যেমন আস্বাদন করেন সেই রকম আস্বাদন করতে পারি না। কারণ প্রেম ছাড়া আস্বাদন হয় না। প্রেম আবার সাধন সাপেক্ষ। আমাকে দেখাতে পারবে কি? উত্তর আসছে, না, সে ক্ষমতা আমার নেই। তাহলে কোনো উপায় করে দিতে পারবে কি, যাতে আমি সেই লীলার অন্তত একবার দর্শন পাই, নন্দনন্দনের একবার একটু দর্শন পাই? পারবে কি সেই উপায় করতে? বাবা, আমি তো কিছু করতে পারবো না, তবে আপনাকে উপায় বলে দিতে পারবো। কি উপায়? কালকে অপরাহ্নকালে সূর্য যখন পাটে বসবে, তখন আপনি দেখবেন যে এই পথ দিয়েই সব রাখাল বালকরা গাভী নিয়ে যাচ্ছে, হই হই করতে করতে। সবার পেছনে দেখবেন একটা খঞ্জ বালক আসছে, খোড়া, সেই নন্দনন্দন। আপনি গিয়ে ধরবেন। অন্তর্ধান হয়ে গেল সেই প্রেতাত্মা।
বাবার আর নিদ্রা আসছে না, সারা রাত ছটফট করছে, কখন সকাল হবে, কখন সকাল হবে। এই আরতি উৎকণ্ঠাই হচ্ছে প্রেমের জনক। আরতি উৎকণ্ঠা করে কি ভজনকে পরিপক্ক করে তোলে, মনটাকে একাগ্র করে দেয়। সকাল হলো, সুপ্রভাত, তারও জীবনের সুপ্রভাত। উনি সকালের থেকেই সেই পথের পাশে গিয়ে জঙ্গলে বসে আছেন, কখন সন্ধ্যা হবে, উন্মত্ত হয়ে গেছে, পাগল। তা না হলে কেউ সকালে গিয়ে বসে থাকে ঝোপের আড়ালে, কখন সন্ধ্যা হবে, কখন সন্ধ্যা হবে। বেলাটা যেন আর যেতেই চায় না। আরতি উৎকণ্ঠা ব্যাকুলতায় সন্ধ্যা হলো। দেখছেন সত্যি এক পাল গরু চলে গেল, তার পিছনে পিছনে কিছু ব্রজ বালক, তার পিছনে পিছনে দেখছেন একটা খোড়া ছেলে লাঠি ভর দিয়ে হাত চলছে। বাবার ধৈর্যের বাঁধ আর থাকলো না, বাঁধ ভাঙা নদীর জলের মতো ছুটে গিয়ে একদম তার চরণে পড়ে গেলেন সাষ্টাঙ্গে। ব্রজের ধুলা, কৃপা করো প্রভু, कृपा करो। अरे बाबा ये क्या कर रहा है, बाबा छोड़ दीजिए, बाबा बाबरा हो गया। उन्हीं तो कांदছেন, অশ্রু ধারায় চরণ যুগলকে প্রক্ষালিত করছেন। প্রভু হে নন্দনন্দন, হে গোপেন্দ্র নন্দন, एक बार दर्शन दाओ। अरे बाबा तू बाबरा हो गया, छोड़ दे। कत कथा, बाबा तुझे क्या चाहिए, रोटी, चल हमारे घर में चल, सब कुछ है। अरे तू क्यों रो रहा है। এইভাবে প্রশ্ন উপেক্ষা করতে করতে রাত্রি হয়ে গেল, ঘোর অন্ধকার। ভক্ত ছাড়ে না প্রভুকে, আর প্রভুও ভক্তকে উপেক্ষা করে এগোতে পারছেন না, কিছুতেই ধরা দেবেন না। अरे बाबा क्यों मेरा पीछे पड़ा, तंग कर रहा है, चल रोटी की आवश्यकता है तो चल घर में। प्रभु আর পরীক্ষা করবে না, আর উপেক্ষা নয়, একবার দর্শন দাও। অনেক কথা কাটাকাটি। बाबाजी नालायक कहा का, इतना तंग कर रहा है, मैं बच्चा हूं, नंदगांव में रहने वाला हूं, मैं कृष्ण कन्हैया नहीं हूं। अरे मैं कृष्ण कन्हैया नहीं हूं बाबरा। किंतु के कार कथा शुने अनेक रात्रि হয়ে গেল। শেষে নন্দনন্দন যখন দেখলেন যে বাবাজি তো কিছুতেই মানবে না, সহসা উজ্জ্বল শ্যামল আলোকে দিগন্ত উদ্ভাসিত হয়ে গেল। কোটি কোটি পূর্ণিমার চন্দ্র যেন এককালে সমুদিত, নবনীরদ নিন্দিত কান্তিধরম, রসসাগর নাগর ভূপবরম। জীবন ধন্য হয়ে গেল। বাবাজি মহারাজ বলছেন, প্রভু নন্দনন্দন, রাধানাথ,
রাধা রমন, আমি তো তোমার একা আরাধনা করি না, আমি তো প্রাণেশ্বরী বৃষভানুনন্দিনীর সঙ্গে তোমায় চিন্তা করি। তোমায় একা দেখে তো প্রাণ ভরে না। প্রাণেশ্বরী কোথায়, স্বামিনী কোথায়, তার সঙ্গে দেখা দাও। সঙ্গে সঙ্গে দিব্য বৃন্দাবন, বৃষভানুনন্দিনী, সখী মঞ্জরী সঙ্গে মিলিতা যুগল রূপে দর্শন পেলেন। ধন্য হয়ে গেল জীবন, চকিত চমকিত চপলার মতো। গৌরীয় বৈষ্ণব জীবন। ক্ষণিকের ভিতরে আবার যে রাতের অন্ধকার, সেই অন্ধকার, কিচ্ছু নাই, কেউ নাই, কিচ্ছু নাই। অনেকক্ষণ পরে যখন মূর্ছা ভাঙলো, বাবা দেখছেন পথের ধুলায় আমি পড়ে আছি। কি ঘটেছিল, হয়েছিল কি? আমি কি পাগল হয়ে গেছিলাম? কি স্বপ্ন দেখছিলাম? কোথায় ছিলাম আমি? ধুলায় পড়ে আছি রাতের অন্ধকারে। প্রভাত হলো। এরপরে সাধক বেশি দিন তো আর থাকতে পারেন না, পাগলই হয়ে যান। দেহ থাকে, তারপরেও দেহ থাকে, কিন্তু ওই অন্ধ জ্বরের মতো হাহাকার, ক্রন্দন, নিশিদিন, এইভাবে আর কতদিন সময় কাটানো যায়? শেষে দেবর্ষিপাদ নারদ যখন দাসীপুত্র ছিলেন, ভগবত দর্শন লাভ করলেন মায়ের মৃত্যুর পর, তারপরেও জীবন কাটালেন। নামানি অনন্তস্য হতত্রাপপঠন গুহানি কৃতানি ভদ্রানি চ স্মরণ। হে ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন, তারপরে আমার জীবনের দিনগুলো যেভাবে কেটেছিল তোমায় বলি। গাং পর্যটন তুষ্ট মনাগত স্পৃহ কালং প্রতীক্ষণ বিমদ বিমৎসরহ। এইভাবে দিনগুলো কাটাচ্ছিলাম। হঠাৎ বর্ষাকাল এলে যেমন মেঘ বিদ্যুৎ আপনা আপনি আকাশে এসে যায়, মৃত্যুকাল উপস্থিত হলো। আরব্ধ কর্ম নির্মাণম ন্যপতৎ পাঞ্চভৌতিকম। আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম সম্পন্ন হলো, পঞ্চভৌতিক দেহ পাত হয়ে গেল। আমি ভগবত পার্শ্বতনু প্রাপ্ত হলাম। এই তো ব্রজরস সাধক যারা, তারাও সেই যে সিদ্ধ স্বরূপ অন্তশ্চিন্তিত রাধা কিঙ্করী ভাব কলেবর মঞ্জরী দেহ, সেটা তো চিন্ময়, দিব্য, প্রাকৃত। সাধন করে করে, চিন্তা করে করে সেই চিন্ময় বিগ্রহকে প্রকাশিত এবং পুষ্ট করতে হয়। যত চিন্তা করা যায় তত সেই চিন্ময় বিগ্রহ প্রকাশিত হতে থাকে। শেষে গিয়ে সেই বিগ্রহ দর্শন হয় যে এটা আমার স্বরূপ। জাতরতি অবস্থায় এই দেহ ভুল হয়ে যায়। শেষে প্রেমে ভাগবত দর্শনের পর এই দেহকে ছেড়ে তিনি ওই পার্শ্বদ শরীর নিয়ে চলে যান নিত্য নিকুঞ্জে ঈশ্বরীর সেবায়। এইটাই তো সিদ্ধি। এই কথাই বললেন, যজ্জধ্যাত উরুগায় বিভাবয়ন্তি। ব্রহ্মা বলছেন তৃতীয় স্কন্ধে স্তুতি, তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায়। তোমায় যে যেভাবে আরাধনা করেন
সেই ভাবানুরূপ রসানুরূপ তুমি কি করো, তাকে তত্তৎ বপু প্রণয়সে প্রাপয়সে, তুমি সেই সেই পার্শ্বতনু দিয়ে আর তাকে সেবায় অঙ্গীকার করে নাও। যে যে রসের বা ভাবের উপাসক। তাহলে এই দৃষ্টান্তের দ্বারা বোঝা গেল যে এখানকার সমস্ত ভূত, ভূত বলতে পঞ্চভূত বলেন সেগুলো অপ্রাকৃত, আর ভূত বলতে প্রাণী বলেন সেগুলো অপ্রাকৃত। এখানকার বৃক্ষগুলো পর্যন্ত কথা বলে। কোন না কোন মহাপুরুষ বৃক্ষ রূপে সাধন করছেন। যখন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্যামকুণ্ডের সংস্কার করবেন, দুটো ডোবা ছিল তো, খনন করে তাকে চৌকোনা করবেন, লোকজন কাজ করছে। হঠাৎ তারা লক্ষ্য করলো যে 5টা গাছ এমন ভাবে কুণ্ডের পারে যে এগুলোকে ছেদন না করলে কুণ্ডকে চৌকোনা করা যাবে না। বেশ বহুদিনের বলিষ্ঠ বৃক্ষ, তো ছেদন করতেই হবে। সাধারণত বৃন্দাবনের বৃক্ষলতার গায়ে হাত দেওয়া হয় না, ছেদন করাও অপরাধ। কোন মহাপুরুষ কিভাবে আছেন? গোস্বামী পাদ বললেন কি করা যায় নিরুপায়, কাল সকালে ছেদন হবে। রাত্রিবেলা স্বপ্নে দেখছেন যে সেই 5টা গাছ বলছে, গোসাইজি দয়া করে বাধা দেবেন, কাল আপনার লোকজন আমাদিগকে কাটবে। কে আপনারা? বললেন ব্রজরস আস্বাদনের লালসায়, ব্রজবাসের লালসায় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আমরা 5 ভাই এইখানে বৃক্ষরূপে আছি। ধন্য ব্রজধাম, আপনি বাধা দেবেন আমাদের, আমরা যাতে ব্রজবাস সুখে বঞ্চিত না হই। ভক্তি রত্নাকর গোস্বামী পাদ বললেন ঠিক আছে, কুণ্ডকে চৌকোন করতে হবে না। সেই 5টা বৃক্ষকে বাঁচাতে গিয়ে এইভাবে বেঁকিয়ে দেওয়া হলো। আসলে শ্যামকুণ্ডের নিত্য সিদ্ধ স্বরূপটা ওই রকম আঁকা বাঁকাই, চৌকোনা হলেন না, ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠাম। ঈশ্বরী তো সহজ সরলা সিদা। তাহলে এখানকার বৃক্ষগুলো বা ভূতের স্বরূপ কি? একদিন বৃন্দাবনে একটা বাগিচা আছে, শাহজাহানপুর বলে বাগিচা। এক সাধক সেই বাগিচায় বাস করতেন। সাধারণত যারা বৃন্দাবনীয় রসের উপাসক তাদের বৃক্ষলতা বড় প্রিয়, উদ্দীপন হয়। বৃক্ষলতার মধ্যে থাকলে যে উদ্দীপনটা হয় ওটা ইটকাট পাথরের ঘরেতে হয় না। কুঞ্জ নিকুঞ্জে স্মৃতি অন্তরে জাগে বন দেখলে। এখন এক মহাত্মা থাকেন, তো ওনার নিত্য নিয়ম হচ্ছে যে বিকেল বেলা উনি গাছের তলায় বসে আর রাধারস সুধানিধির শ্লোকগুলি জোরে জোরে উচ্চারণ করেন। উদ্দেশ্য যে নিজেরও পাঠ হচ্ছে আর এই বৃক্ষলতাগুলো শুনছেন। রাধারস সুধানিধি শ্লোক পরম শক্তিশালী। তো কোনো কারণে সেই দিন বিকেল বেলা উনি আর ওই পাঠটা করতে পারেননি। যখন রাত্রিবেলা কুটিরে প্রবেশ করতে যাচ্ছেন অন্ধকারে, তখন একটা শব্দ হচ্ছে। সামনে একটা বরুণ গাছ,
সেই বরুণ গাছের থেকে শব্দ আসছে, ওহে আজকে যে আমাদিগকে রাধারস সুধানিধির শ্লোক শোনালে না তুমি? কে কথা বলে? এই বাগিচায় তো আমি ছাড়া আর কেউ নাই, রাতের অন্ধকার। লক্ষ্য করছেন সামনে ওই বরুণ গাছটার থেকেই শব্দ আসছে। আজকে তো শোনালে না। এরা তো সব সাধক সিদ্ধ রূপে এখানে আছেন। উনি বলছেন ক্ষমা করবেন, কি করে শোনাবো, আজ কাজে ব্যস্ত ছিলাম বিকেল বেলা, এখন তো আমার কাছে আলোবাতি কিছু নাই। সেকালে কোথায় পাবেন নিষ্কিঞ্চন সাধু একটু কেরোসিন তেল, সেকালে রেডি তেল কোথায় পাবেন? তেল দিনের আলোতে যা যা করে নিতেন, মাদুকুরি ভিক্ষা করে ওই হাতে করেই খেয়ে নিলেন। এই তো আমার কাছে তো কোনো আলোবাতির ব্যবস্থা নেই, কি করে এখন রাতের অন্ধকারে শোনাবো? বৃক্ষের থেকে শব্দ আসছে, যাও কুটিরের ভিতরে কুলঙ্গির ভিতরে দেখো গিয়ে মোম দেশলাই রাখা আছে। বেশ, চিন্তামণিময় ধামের কৃপা, উনি পড়লেন, এতটা আনন্দ পেলেন, তারা অনুভব করিয়ে দেন বৃন্দাবনে স্থাবর জঙ্গম সাধককে সর্বতভাবে নানা উপায়ে সহায়তা করে। এটা তাদের অনুকম্পা। শুধু তাই নয়, রাধা মাধব পর্যন্ত পরস্পর আলাপ করে। দেখো দেখো, প্রিয়াজি বলছেন, প্রিয়তম দেখো দেখো বাবা কেমন ভজন করছেন। আমরা মনে করি যে আমাদের ভজন কি প্রাণেশ্বরী প্রাণেশ্বর দেখতে পাচ্ছেন, স্বাম স্বামিনী কি দেখতে পাচ্ছেন, বিনোদ বিনোদিনী কি আমাদের ভজনটা দেখতে পাচ্ছেন কি? প্রবোধানন্দ সরস্বতী পাদ বৃন্দাবন মহিমামৃতে বললেন, দেখতে পাচ্ছেন কি? তারা পর্যালোচনা করেন যে কেমন ভজনটা হচ্ছে। ঈশ্বরী বলবেন, শ্যাম এত কাঁদছে লোকটা, তোমার জন্য সেবাচার, তাড়াতাড়ি দয়া করো, বেশি বিলম্ব করো না, তাড়াতাড়ি তাকে প্রেম দিয়ে আমার কাছে নিয়ে এসো। সে যে ওই যে হারাধে হারাধে বলে কাঁদছে, আমি কিছুতেই স্থির থাকতে পারছি না, নিয়ে এসো তাকে। প্রিয়ে এখনো তার সময় হয়নি। পরস্পর আলোচনা করেন ভজনে। আর ধামে থাকলে স্বাভাবিকভাবে কিছু আনুকূল্য লাভ হয়, মদীয়তাময় বুদ্ধি হয়। যেমন যারা কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ মনে করেন যে আমার নাম যখন করছে আমার আশ্রিত, অতএব একে তো আমায় রক্ষা করতে হবে, তা না হলে আমার যে শরণাগত বৎসল এই গুণটি, এতে কলঙ্ক লাগবে। তেমনি যারা ধামে বাস করেন, ধামেশ্বরী মনে করেন এ আমার, একে আমায় রক্ষা করতে হবে, পালন করতে হবে, প্রেম দিয়ে সচরণে আনতে হবে, সেইভাবে কৃপা করতে থাকে। তাই কবি কর্ণপুর বলছেন যে এখানের যে ভূতগুলি সেগুলি অপ্রাকৃত, সমস্ত প্রাণী সুরস্বার্থ বহুলম অপি সুরস্বার্থ দুর্লভম। এই যে ধাম সুরস্বার্থ, সুরস্বার্থ শব্দটাকে ভাঙলে কি হয়? সু রসার্থ। এখানে সুন্দর রস বিরাজ করছে। রস বলতে কি? বললেন অতি সুন্দর মাধুর্যময় কৃষ্ণ দাস্য, কৃষ্ণ সখ্য, কৃষ্ণ বাৎসল্য আর মধুর,
এই যে সুন্দর দিব্য আনন্দ চিন্ময় রস, প্রাকৃত রস নয়, সেই শৃঙ্গার আদি দিব্য রস এই ধামে বিরাজ করছে। এই একটা সুরসার্থ আর সুরসাল নানা ফলাদিতে এইখানের বৃক্ষগুলি সুশোভিত। সুরসময় ফল ফলে আছে বৃক্ষে বৃক্ষে। আবার বলছেন সুরসার্থ দুর্লভম। স্বার্থ শব্দে অমর কোষে একটা অর্থ বলেন সংঘ। দেবতাগণের পক্ষেও, দেব সংঘের পক্ষেও নাকি এই ধাম দুর্লভ। দেব দুর্লভ এই বৃন্দাবন ধাম। কেন বললেন? দেবতাদের ভাগ্য হয় না যে ধামে বাস করব, ভজন করব, এ ভাগ্য তাদেরও হয় না। প্রকট লীলায় ব্রহ্মা এসেছিলেন। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, বৎস হরণ করে নিজেকে অপরাধী মনে করলেন। কে আপনি? কে? কথা বলেন না যে কে আপনি? বলে কেন? আমি ব্রহ্মা, তুমি আমার দাঁড়ি হয়ে আর আজকে আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? বলেন কখনো আপনি ব্রহ্মা নন। আমাদের যে ব্রহ্মা সে তো বসে আছে। গোবৎস অপহরণ করে ব্রহ্মা গেলেন নিজ লোকে, গিয়ে দেখছেন সেখানে অন্য ব্রহ্মা, ওনাকে দাড়ি ঢুকতেই দিল না। উনি বললেন আপনার ব্রহ্মার কাছে একটু প্রার্থনা জানান, আমি তার দর্শন চাই। প্রভু, দ্বারে একটা লোক আপনার মতোই নিজেকে ব্রহ্মা বলে পরিচয় দিচ্ছে, ঢুকতে দিনি আমরা, নিয়ে আসবো কি? আপনার দর্শন চাই। জলদগম্ভীর কণ্ঠে ব্রহ্মা বললেন আচ্ছা নিয়ে এসো তাকে। ব্রহ্মা গেলেন, দেখছেন নূতন ব্রহ্মা বসে আছে। আমার আসন দখল হয়ে গেছে, এত অভিমান করছি। কে আপনি? বললেন কেন? আমি ব্রহ্মা, এ তো আমারই আসন। কখনো নয়। এই লোকটা ঠক, বঞ্চক, নিজেকে ব্রহ্মা বলে পরিচয় দিচ্ছে, একে ধাক্কা দিয়ে বের করে দাও অর্ধচন্দ্র দিয়ে এখানের থেকে। দেখুন ব্রহ্মা ছুটে এলেন, অপরাধ হয়ে গেছে। অপরাধ করি ক্ষমাইতে মাগিলা প্রসাদ। সেইখানেই স্তুতি করছেন বৃন্দাবনের কত ভাগ্য। অহো ভাগ্যম, অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসাম জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। ধন্য ব্রজধাম, ধন্য ব্রজবাসী। অহোতি ধন্যা ব্রজগৌরমন্য স্তনামৃতং পীতমতীবতে মুদা যাসাং বিভো বৎস তরাত্মজাত্মনা যতৃপ্তয়ে অদ্যাপি নচালমদ্ধরা। ব্রহ্মার পক্ষেই যদি এত দুর্লভ হয়, যিনি ভগবানের নাভি কমল জাত অষ্টাদশাক্ষর মন্ত্রের আদি উপাসক, সম্প্রদায়ের আদি গুরু, পরম বৈষ্ণব, তার পক্ষে যদি ব্রজধাম এত দুর্লভ হয়, তিনি যদি ব্রজধামে একটা হড্ডিক চণ্ডালের দ্বারে শিলাপট্ট হতে প্রার্থনা করেন, তাহলে অন্যান্য দেবতাগণের কাছে কি ব্রজধাম দুর্লভ নয়? অবশ্য দুর্লভ। এ বিষয়ে যে শাস্ত্রীয় সিদ্ধান্ত শ্রী শ্রী রাধা গোপীনাথ জীবন কৃপা কাল আবার বিষয়ে আজকে আমাদের ভাগবত কথা দেওয়া